হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি হচ্ছে চীনের বিখ্যাত জায়গা বেইজিংয়ে দ্য গ্রেট ওয়াল। এটা শুধু চীনে না, ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী 7 ওয়ান্ডার্সের মধ্যে একটা। তো আমার আসলে ইচ্ছে হচ্ছে 7 ওয়ান্ডার্সের যে 7টা আছে সবগুলো ঘুরে দেখার। তো অলরেডি 1 নম্বর যেটা তাজমহল, এটা তো আমার শেষ। দ্বিতীয় হচ্ছে গ্রেট ওয়াল, এটা অলরেডি আজকে শেষ করলাম। আর চীনের গ্রেট ওয়ালে আপনি কীভাবে আসবেন বা কীভাবে ঘুরবেন তার একটা জাস্ট আমি আপনাদের একটা ধারণা দিই। প্রথমত হচ্ছে আপনি চাইবে মানে পারলে শীতকালটা এটা অ্যাভয়েড করেন। আর শীতকালটা ইউজ করতে পারেন, তবে শুরুতে যেমন এই সময়টা আসার একটা লক্ষণ হচ্ছে আমার এই সময় আপনি যখন হাঁটবেন বা আপনি যখন সিঁড়িগুলা বেয়ে বেয়ে উঠবেন তখন আপনার শরীরে ঘাম ঝরবে কম। হ্যাঁ, কারণ ঠান্ডা বাতাস আপনার শুকিয়ে ফেলবে। আর যদি গরমকালে আসেন তখন দেখা গেছে প্রচুর পরিমাণে আপনার ঘামতে থাকবেন, অথবা ওই সময় বেশি ট্যুরিস্ট থাকে। তো এই অ্যাভয়েডটা মানে ট্যুরিস্টের যে ক্রাউডই আছে, এটাকে অ্যাভয়েড করতে আপনি এই সময়টা বেছে নিতে পারেন। যখন আমার এই সময়টা বেছে নেওয়া, এই সময় যদিও একটু ঠান্ডা থাকে, দেখেন আমার বারবার হচ্ছে। আর এটা আসবেন কীভাবে বা টিকিট কাটবেন কীভাবে বা আপনারা বেজিংয়ে কীভাবে ট্যুর প্ল্যান করবেন, জাস্ট আমি আপনাকে একটা বেসিক ধারণা দেবো। আমি বলতেছি না যে আমি ভাই এক্সপার্ট না, আমি যেভাবে ঘুরি আমার ঘোরার যে এক্সপিরিয়েন্সটা জাস্ট এটা শেয়ার করার চেষ্টা করি। আপনি কী করবেন, আপনি বেজিংয়ে আসলে যদি হোটেলে ওঠেন বা হোস্টেলে ওঠেন, যেখানেই ওঠেন, এটা ডিপেন্ড করে যে আপনি কোন এরিয়াতে উঠছেন। ওইখান থেকে আপনার প্রত্যেক এরিয়ার থেকে আপনার এখানে বাস আসে। হ্যাঁ, আপনি বাসে আসতে পারেন এক। দ্বিতীয়তে যদি চান আপনি একটা কাজ করতে পারেন, আপনার হোটেলেরই ওরা প্যাকেজ অফার করে, আপনি প্যাকেজ বুক করতে পারেন 2। আর তৃতীয়তে হচ্ছে, আচ্ছা প্রথম হচ্ছে বাসে কীভাবে আসবেন এবং বাস থেকে এখানে কীভাবে হয়। বাসে আসবেন, যাওয়া আসা ভাড়া নেয় হচ্ছে 15 টাকা, আর সিঙ্গেল হইতে 10 টাকা 20 টাকা নেবে। আর টিকিট হচ্ছে 40 RMB, ঠিক আছে। আর বা আপনি চায়না ইয়েনও বলতে পারেন, 40 টাকা টিকিট। আর যদি আপনি কেবল কারে ওঠেন, দ্যাটস মিন আপনি উপরে উঠবেন এবং নামবেন, কেবল কার হচ্ছে যাওয়া আসা মিলে 140 RMB। আর কেবল কার না উঠলে আমার মতো যদি হেঁটে ওঠেন, বাংলাদেশি হলে ভাই হেঁটেই উঠবে। আর যদি অলস প্রকৃতি হন সেক্ষেত্রে তো কিছু করার নাই, সেক্ষেত্রে আপনাকে কেবল কারে, অলস প্রকৃতি না, এটা একদম খারাপ কথা হচ্ছে। মানে আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে কীভাবে এটারে ক্যারি করবেন। আপনি এটা গেলে হচ্ছে আপনার কেবল কারে ওঠেন 140 RMB, এই তো গেল এই খরচ। আর প্যাকেজে আসলে ওরাই আপনাকে, প্যাকেজের মধ্যে আবার বিভিন্ন প্যাকেজ আছে, যেমন হোটেল থেকে বিভিন্ন প্যাকেজ অফার করে। আপনি কেবল কার সহ এক ধরনের প্যাকেজ, কেবল কার ছাড়া এক ধরনের প্যাকেজ, তারপরে লাঞ্চ এবং ব্রেকফাস্ট এক ধরনের প্যাকেজ, এই টাইপের প্যাকেজ হয়। তারপরে তৃতীয় সিস্টেম হচ্ছে আপনার প্যাকেজে 2 ধরনের, একটা হোটেল থেকে বুক করতে পারেন, আর একটা যেটা আমি থার্ড সিস্টেম বলবো সেটা হচ্ছে আপনার trip.com থেকে প্যাকেজ নিতে পারেন। সেখানে খুব কম খরচেই আপনার লাঞ্চ সহ বা লাঞ্চ ছাড়া এবং কেবল কার সহ কেবল কার ছাড়া বিভিন্ন অপশনের আপনার প্যাকেজ পাবেন। আর ওখানে দেখবেন রেটিং কারা ভালো, ঠিক আছে, এটা অবশ্যই দেখবেন। আর আপনার ভয় পাওয়ার কিছু না, টিপটপে বুক করলেন যে কীভাবে আসবেন বা কোথা থেকে গিয়ে মিট করবে, কে নিয়ে আসবে, এটা কোনো টেনশন নাই। আপনাকে দেখবেন টিপটপে যদি আপনি বুক করেন, আমি প্রেফার করবো টিপটপকম থেকে আপনার নিতে। আর যদি আরও আপনি সোলো ট্রাভেলার হন, যে অ্যাডভেঞ্চার হন, তাহলে আমি বলবো একা একা আসতে। একদম সিম্পল, এখানে বাসে একা আসবেন, একদম সিম্পল হয়ে, ঠিক আছে। আর যদি টিপ.com থেকে নেন, সেক্ষেত্রে আমি বলি যে আপনি কী করবেন, আপনার বুকিং করার ক্ষেত্রে ওখানে দেখবেন কি আইটিনারি ডিটেলসের মধ্যে আছে। আপনি যখন এটা বুক করবেন উইচ্যাটের সাথে ওরা একটা নাম্বার দিয়ে দেয় যে গাইডে আপনাকে নিয়ে আসবে। আর টিপ.com-এর গাইডগুলো সাধারণত ইংলিশ এবং চাইনিজ ভাষা, 2 ভাষাতে ওরা ট্রান্সলেট করে কথা বলে। সো আপনার জন্য ইজি হবে। যদি আপনি মানে সোলো ট্রাভেলে মানে একা একা ঘুরতে পছন্দ না করেন, সেক্ষেত্রে আমি বলবো যে এটাকে না আসেন, ঠিক আছে। তো অপশন হচ্ছে ওরা বলে দিবে যদি গ্রুপে আসেন যে আপনি কত নাম্বার মেট্রো থেকে ওরা আপনাকে নিয়ে আসবে বা কত নাম্বার মেট্রোর সামনে বাস থামবে বলে দিবে, কতটা থেকে কতটা টাইম। ঠিক সেম ওই টাইমে আগেই অবশ্যই পৌঁছাবে, কারণ আপনার জন্য আরও অনেক ট্রাভেলার থাকবে ভিতরে, তাদের জন্য ওয়েট করবে না। তো আপনাকে বলবে 10 মিনিট, আপনি 10 মিনিট আগেই ওখানে পৌঁছাবেন এবং ওই আপনাকে উইচ্যাটে কানেক্ট করে নেবে এবং উইচ্যাটে আপনাকে কন্ট্যাক্ট করে নেবে কোথায় থাকবেন, বা আপনার ছবি একটা শেয়ার করতে পারেন, ঠিক আছে। আর এই তো মানে আপনি যদি বুকিং করে আসেন সেক্ষেত্রে তো টিকিট মিকিট যা ঝামেলা সব তারাই পাবে, আপনি কিছু করতে হবে না। তবে মাস্ট চায়নাতে পাসপোর্ট আপনার অল টাইম সাথে নিয়ে করতে হবে। হ্যাঁ,
বিশেষ করে যেমন কোনো কিছু প্রবেশ করতে হলে কোনো কিছু হলে লাস্ট আবার বলবে পাসপোর্ট, ঠিক আছে। সো পাসপোর্টটা সাথে নিয়ে আসবেন। আপনি এখানেও আপনি যখন টিকিট বুক হয়ে যাবে আপনার পাসপোর্ট এগেনস্ট হয়ে যাবে, পাসপোর্ট স্ক্যান করলে আপনার টিকিট কানেক্টেড হয়ে যাবে। তো এই তো ছিল এখানকার বিষয়। আর একটা উপদেশ থাকবে এখানে আসার, যদি আপনি সোলো আসেন আর আপনার গ্রুপে আসেন, যেখানে আসেন অবশ্যই আপনি হোটেল থেকে বা হোস্টেল থেকে আসার সময় কিছু ড্রাই ফ্রুট নিয়ে আসবেন, আপেল নিয়ে আসতে পারেন বা ফ্রুটস টাইপের কিছু নিয়ে আসতে পারেন, খাবার নিয়ে আসবেন সাথে করে, ঠিক আছে। আর অবশ্যই পানি ম্যান্ডেটরি নিয়ে আসবেন, পানি ছাড়া যেন না আসেন, কারণ এখানে পানি কিনলে 2 টাকার পানি 10 টাকাতে কিনতে হবে, মানে 10 RMB। আর এই উপর থেকে কিনলে তো 20 RMB লাগবে, মানে আপনি এখানে বিপদে পড়ছেন সেক্ষেত্রে তো লাগবেই, ঠিক আছে। আর হাঁটতে কিন্তু তেমন একটা কষ্ট না, নামার সময় তেমন কষ্ট না, ওঠার সময় তেমন কষ্ট না, ঠিক আছে। আর গ্রুপে আসলে যাওয়ার সময় একটা টাইম দিয়ে দিবে, কোন ওদের গাড়িটা কোন গ্যারেজে রাখবে সেটা সব বলে দিবে। সো যেমন এই যে আমি যে হোটেল থেকে আসছি ও আমার একটা চিরকুট দিয়ে দিছে, কোথায় থেকে উঠবো কোথায় নামবো সব কিছু A to Z এখানে লেখা আছে। সো মেট্রো সম্পর্কে আপনার অবশ্যই ধারণা হয়ে যাবে বেজিংয়ে আসলে, এই তো। আর আচ্ছা, আমি হোটেল থেকে 180 RMB দিয়ে এই প্যাকেজটা বুক করছি। শুধু কি জানেন, এন্ট্রেন্স, যাওয়া আসা, ট্রান্সপোর্ট, আর যাওয়ার সময় একটা ওই যে নেক্সট বারে ওনে নামা দিবে, যদি চাই ওনে নামা দেবে, নলে একদম মেট্রোর কাছে নিয়ে দিবে যেখান থেকে আমি আসছি। তো আমি নেক্সট বারে যেতে পারি, কারণ ওখানে দেখে তারপরে ফিরবো আর কি, যেহেতু আমার হাতে সময় আছে। এই তো তো প্যাকেজে আসছি কারণ আমার একা কেউ ছিল না, আর আমি প্রথমে একা একা একটু বোরিং ফিল করতেছিলাম। তো দেখলাম যে গ্রুপে যদি আসি অন্যান্য দেশের লোকজনের সাথে হয়তো বা কথাবার্তা বলতে বলতে আসা যাবে। তো আসলাম ঠিকই, কিন্তু সবাই কী করছে, কেবল কারে টিকিট কাটছে, আমি এক ছাড়া। সবাই তাদের আরও এক্সট্রা টাকা 140 RMB করে দিয়ে কেবল কার টিকিট উপরে নামার জন্য। তো আমি দেখলাম সমস্যা না, আমি একা বাংলাদেশি মানুষ, চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। আর যেহেতু শ্রীলঙ্কা যে সিগিরিয়া সবচেয়ে মাউন্ট রকে যদি আমি হেঁটে উঠতে পারি, আর এটা তো কোনো ব্যাপারই না। তো ব্যাস, টার্গেট 1 ঘন্টার রাস্তা উঠে গেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর চেয়েও কঠিন রাস্তা ছিল হচ্ছে ভুটানের টাইগার নেস্টের রাস্তা, যেটা আমাকে এখনও মনে করে দেয়। 2018 সালে আমি গেছিলাম, টাইগার নেস্টে আমি উঠছিলাম হেঁটে হেঁটে পুরোটাই, কোনো ঘোরাতে উঠি নাই। তো আমার সাথে আর ফ্রেন্ডরা ছিল, তো ওইটা যদি উঠতে পারি এটাও উঠতে পারবো, হয়তো বয়সের 4-5 বছর কম বেশি হবে। তো এই তো ব্যাপার। তো এই ছিল হচ্ছে টোটাল গ্রেট ওয়ালের জার্নি। অনেকে ভাবতে পারেন ভাই টাকা খরচ করে এই 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 ইমারত দেখতে আসছি কেন। ভাই, যে ট্রাভেলার তার ফিলিংস আর যে নন ট্রাভেলার তার ফিলিংস এক হবে না, ঠিক আছে। আপনি দেখবেন যে অনেকে চিন্তা করবে যে বাসায় বসে এখান থেকে খরচ হবে, বিমান ভাড়া এত, আর 10,000 টাকা সেভ করলে তো ভাই সারা জীবন সেভ করে করে যান, কবরে টাকা নিয়ে যাবেন, কোনো সমস্যা না। আমি ভাই কবরে টাকা নেওয়ার জন্য আসিনি, দুনিয়ার আল্লাহ সৃষ্টি দেখার জন্য আসছি, ঠিক আছে। এই ছিল আমার রিভিউ। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আমার এটা কি, এটা হচ্ছে ভাই রিসিভার, অর্থাৎ মাইক্রোফোন। আমার যে ভিডিও রেকর্ডিং হচ্ছে এটা সাধারণত এটা আমি ভিতরেই রাখি, ভিতরে রাখলেও দেখা যায় না, কিন্তু অনেক সময় ভুলে এখানে রেখে দিছি, যার কারণে অনেক বলতে পারেন যে ভাই গলায় আমার মালা টালা দিছে কিনা বা সেই নেগেটিভ নেওয়ার কিছু নাই, অলওয়েজ বি পজিটিভ, ঠিক আছে। তো এটা রেস্টের জায়গা ছিল, এখন আমাকে ফিরে যেতে হবে আমার সেই বাস টার্মিনালে হাবে। তো কেমন লাগলো আমার চায়না ভ্রমণ, অবশ্যই আমার ভিডিও কমেন্টসে বলবেন, ঠিক আছে। আর আমার যদি কোনো মানে কথায় ভুল থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর এই গ্রেট ওয়াল সম্পর্কে ভাই ডিটেলস আপনি গুগল থেকে জেনে নিন ভাই, বিশাল ডিটেলস ভাই, এটা পড়তে পড়তে জীবন শেষ। শুধু এইটুকু বলবো যে ওই সময় যখন যুদ্ধ হচ্ছিল, চায়নাদের থেকে যুদ্ধে বাঁচার জন্য এই গ্রেট ওয়ালটা তৈরি করছিল। আসলে কার মাথা থেকে এত বড় বুদ্ধি আসছিল আমার জানা নেই। আর গ্রেট ওয়ালের যে ভাই প্রত্যেকটা মিটা কেমনে করে লাগাইছে, এটা চিন্তা করলে মাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে। ওই সময় মানুষের তো এটা তো সিম্পল একটা বিষয়। আর যদি মিশরের পিরামিডের চিন্তা করা যায় যে এত বড় ওজনে পাথরের উপরে উঠেছে কেমনে, তাহলে তো আরও দরকার নাই, এত ডিপলি চিন্তা করলে নিজে পাগল হয়ে যাবো। দরকার আছে যা সৃষ্টি করছে এটা উপভোগ করার ব্যাপার।